আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাকে এটি পছন্দ করার জন্য অনুরোধ করছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস। এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকের তুলনা করা যাক। পিসিবি ব্যাংক অফ টিকার পিসিবি। এই পর্যালোচনাটি 13 জুন 2024 তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান পিসিবি ব্যাংক অফ পিসিবি উপশ্রেণীর অন্তর্গত। ব্যাংক ক্লাসিক 233টি সংস্থা তুলনাতে অংশগ্রহণ করে, এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাই। টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আমরা আপনার বন্ধুদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। কোম্পানির বাজার মূলধন পিসিবি ব্যাংক অফ মূল্য 21 সেন্ট বিলিয়ন। $1020 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। পিসিবি ব্যাংক অফ পিসিবি 0.021% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক 28 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $961 বিলিয়ন। পিসিবি ব্যাংক অফ পিসিবি 0.029% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। দখলকৃত শেয়ার পিসিবি ব্যাংক অফ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.021%। ব্যালেন্স শীটের মূলধন 0.029%। এটি বাজার মূলধন শেয়ারের 38% বৃদ্ধি। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির ঋণ আছে $0.056 বিলিয়ন। বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের 20%। কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত 8.6। 12 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 28% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে লাভের অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $25 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $26 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 3.2% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য 1.3। উপশ্রেণীর গড় হল 1.3, যা উপশ্রেণীর তুলনায় 0% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলি মূল্যায়ন করা। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $170 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে $180 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 6% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অভিক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন,
তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। এটি আপনার জন্য বিনামূল্যে, আপনি চ্যানেলটি ছড়িয়ে দিতে সত্যিই সাহায্য করবেন। গুরু মার্কেটস, আপনার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিক্রয় মার্জিন হল 14.7%, উপশ্রেণীতে গড় 11.2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.023%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 10% বেশি। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে পিসিবি ব্যাংকক, পিসিবি, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $786,000 সমান, যেখানে সাবক্যাটাগরিতে রয়েছে $847,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ $92.3 উপশ্রেণীতে গড় $70.5 উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 31%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। সংস্থার কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ $630,000, উপশ্রেণীতে $628,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের পরিমাণের অনুমান ভালো 0.5 পয়েন্ট। শেয়ারগুলি সংক্ষিপ্ত 0.3%, একটি উপশ্রেণীর গড় 1.8%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 46% একটি স্তর দেখায় পিসিবি ব্যাংকক, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 48%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান পিসিবি ব্যাংকক, পিসিবি। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা পিসিবি ব্যাংকক, পিসিবি, এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে কোম্পানির শেয়ার পিসিবি ব্যাংকক -6.3% গতিশীলতা দেখিয়েছে। 6.3% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে 6.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 1.6 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড় ফলাফল হল 0.4 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে 6.5 পয়েন্ট পিসিবি ব্যাংকক, পিসিবি। আসুন অর্ডার টেবিলটি দেখুন, এটি উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে পিসিবি ব্যাংকক। রেফারেন্স রেটিং সিস্টেম গুরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি চুক্তি খুলুন কারণ পিসিবি ব্যাংকক,
উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে ধন্যবাদ গুরু মার্কেটস। আপনি সবাই সত্যিই গ্রহের সেরা দর্শক।